কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের সেই রাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব মহানাম জপ কীর্তন, পবিত্র নামের শ্রবণ কীর্তন এবং নামের গুণাবলী প্রভাব সম্পর্কে। তো সর্বপ্রথম ছোট্ট আমার একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রীজীব গোস্বামী এবং শ্রী গোপাল ভট্ট গোস্বামী, এই ষোড়শ গোস্বামীর চরণ কমলে আমি আমার সশ্রদ্ধা দণ্ডবত প্রণাম নিবেদন করি। তারা সর্বদা নর্তনী এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনে নিযুক্ত আছেন। তারা যেন ঠিক ভগবত প্রেমের সমুদ্রের মতো ধীর অধীর, এই দুই ধরনের মানুষের কাছে তারা প্রিয়, কেননা তারা হচ্ছে একবারে মাৎসর্যবিহীন। তারা যা কিছু করেন সবই সকলের পক্ষে আনন্দদায়ক, আর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তারা পূর্ণরূপে লাভ করেছে। এইভাবে তারা জড় জগতের সমস্ত দেহবন্ত জীবগণকে উদ্ধার করার ব্রতে নিযুক্ত রয়েছেন। ভগবদ গীতার নবম অধ্যায় 14 নং শ্লোকে বলা হয়েছে, সততম কীর্তয়ন্তশ্চ মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্তন্তশ্চ মাম ভক্তা নিত্য যুক্তা উপাস্যতে। দৃঢ়নিষ্ঠ যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে, আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা সর্বদা যুক্ত হয়ে তারা ভক্তিপূর্বক আমারই উপাসনা করে। ভাগবতে 3য় স্কন্ধের 33 অধ্যায়ের 6 নং শ্লোকে বর্ণনা করা রয়েছে, বলছেন যে, হে ভগবান, যার নাম শ্রবণ অনুকীর্তন প্রণাম স্মরণ করা মাত্র চণ্ডাল এবং যবন কুল উদ্ভূত ব্যক্তি তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়ে ওঠে, এমন যে তুমি তোমার দর্শনের প্রভাব কি হয়, যা কপিলদেব তিনি তার দেবহূতি মাথার প্রতি তিনি বলছেন। তিনি আরো বলছেন, যাহার জিহ্বায় আপনার এই নাম বিরাজ করে, তারা যদি অত্যন্ত নিচুকুলে জন্মগ্রহণ করে, তারা শ্রেষ্ঠ। যারা আপনার নাম কীর্তন করেন, তারা সব রকমের তপস্যা করেছে, সমস্ত যজ্ঞ করেছে, সর্বতীর্থে স্নান করেছে এবং সমস্ত ভেদ পাঠ করেছে, সুতরাং তারা আর্যের মধ্যে পরিগণিত। যা ভগবান কপিলদেব তিনি তার মাতা দেবহূতিকে বলছেন ভাগবতের 3য় স্কন্ধের 33 অধ্যায় 7 নং শ্লোকে। ভগবত গীতার 8ম অধ্যায়ের 13 নং শ্লোকে বলছেন যে, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বেহারম মাম অনুসরণম য প্রয়াতি তেজ দেহম স জাতি পরমাম গতিম। যুগ অভ্যাসে পবিত্র হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে এই দেহকে ত্যাগ করে, তিনি অবশ্যই পরমাগতি লাভ করেন। এমনকি পদ্ম পুরাণে বর্ণনা করা রয়েছে যে, শ্রীকৃষ্ণের নাম চিন্ময় চিন্তামণি বিশেষ, তা চৈতন্য রসের বিগ্রহ স্বরূপ, তা পূর্ণ অর্থাৎ মায়িক বস্তুর মধ্যে আবদ্ধ অখণ্ড নয়, তা শুদ্ধ অর্থাৎ মায়া মিশ্র নয়, তা নিত্য মুক্ত সর্বদা চিন্ময়, কখনো জড় সম্বন্ধে আবদ্ধ হয় না, যেহেতু নামের স্বরূপে কোনো ভেদ নেই। ভাগবতের 1ম স্কন্ধের 8ম অধ্যায় 36 নং শ্লোকে কুন্তী দেবী তিনি তার প্রার্থনায় বলছেন, শ্রাবন্তী গায়ন্তী গৃণস্তবিক অবিকশ স্মরন্তি নন্দন্তি তবহিত ইহিতম জনা তে এব প্রশান্তি অচিরম ধাবকম ভব প্রবাহ উপর মম পদাম্বুজম। হে শ্রীকৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত্র কথা নিরন্তর শ্রবণ করে, কীর্তন করে, স্মরণ করে এবং অবিরাম উচ্চারণ করে, অথবা অন্য তা করলেও তিনি আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রীপাদ পদ্মে অচিরেই দর্শন করতে পারে, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করে। নরোত্তম ঠাকুর তিনি বলছেন তার প্রার্থনায়, উলকের প্রেমদন হরির নাম সংকীর্তন রতিনা জন্মিলে কেনে তাই, সংসার বিষয়ে অনলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইন উপায়। হরির নাম সংকীর্তন রূপ ভগবত প্রেম গোলকের বৃন্দাবন থেকেই জগতে অবতরণ করেছেন, কেন আমার তাতে রতি হলো না?
দিন রাত ধরে সংসার বিষয়ে অনলে আমার হৃদয় জ্বলছে, কিন্তু তবুও তাকে প্রশমিত করার কোনো উপায় দেখছি না। পদ্ম পুরাণে বর্ণনা করছেন অনন্ত শতানন্দ চিদা আত্মাস্বরূপ পরম তত্ত্বের যোগীরা আনন্দরম লাভ করেন। এই জন্য পরম ব্রহ্ম বস্তুকে রাম বলে অভিহিত করেছেন। ওম অনাবৃত্তি শব্দার্থ বেদান্ত সূত্রে বর্ণনা করা রয়েছে। অনাবৃত্তি অর্থ হচ্ছে মুক্ত, শব্দার্থ হচ্ছে দিব্য শব্দের দ্বারা, আর দিব্য শব্দের দ্বারা মুক্ত হওয়া যায়। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় বর্ণনা করছেন শ্রীল রূপ গোস্বামীর প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, মালি হইয়া করো সেই বীজ আরোপণ, আর শ্রবণ কীর্তন জলে করো সিঞ্চন। সেই বীজ লাভ করার পর মালি হয়ে সেই বীজটি হৃদয়ে রোপণ করতে হয় এবং শ্রবণ কীর্তন রূপ জল তাতে সিঞ্চন করতে হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, আর শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সনাতন গোস্বামীকে বলছেন যে কৃষ্ণ প্রেম নিত্যসিদ্ধ বস্তু, তা কখনো শুদ্ধ ভক্তি ব্যতীত অন্য কোনো অবিদে বা সাধ্য নয়। কেবলমাত্র শ্রবণ আদির দ্বারা বিশুদ্ধিত চিত্তে তার উদয় হয়। ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ে 3 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন যে যারা তার সামাজিক পদে স্থিত হয়ে মনোধর্মীয় জল্পনা কল্পনার জ্ঞানকে দূরে নিক্ষেপ করে দেহ মন বাক্য দিয়ে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করে আপনি শুদ্ধ ভক্তের মুখশ্রিত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করে, তারা নিঃসন্দেহ আপনাকে জয় করবে এবং জয় করেন। যদি ত্রিলোক কোনো ব্যক্তি অন্য কোনো উপায়ে আপনাকে জয় করতে পারে না। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা বলছেন। ভাগবতে আরো বলছেন দশম স্কন্ধের প্রথম অধ্যায় 4 নং শ্লোকে, পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তিত হয়েছে গুরু পরস্পর ধারা অনুসার। এই জগতে ক্ষণস্থায়ী মিথ্যা গুণ কীর্তন যারা ঔদ আগ্রহী নয়, তারা ভগবানের মহিমা কীর্তনে আনন্দ লাভ করেন। ভবরোগের অধীনে যারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে, আর সেই সব দেহবদ্ধ জীবদের পক্ষে ভগবানের মহিমা শ্রবণ কীর্তন হলো যথার্থ ঔষধ। তাই পশু ঘাতক বা আত্মঘাতী ছাড়া ভগবত কথা শ্রবণ কীর্তনে আর কেই বা বিরত থাকবে, মহারাজ পরীক্ষিত বলছেন। আর ভাগবতে আরো বর্ণনা করছেন যে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুদের সুরুদ্ধ, তিনি তার পবিত্র কথা শ্রবণ কীর্তনের অতিযুক্ত ভক্তের হৃদয়ে সমস্ত বুক বাসনাকে তিনি বিনাশ করে দেন। সেখানে বলছেন, শৃণোথাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদি অন্তস্থ হি অপদ্রাণী বিদুনতি সুরুদ্ধস্যতাম। তিনি তার ভক্তের হৃদয় থেকে সমস্ত বুক বাসনাকে বিনাশ করে দেন। ভাগবতের 2য় স্কন্ধের প্রথম অধ্যায়ের 11 নং শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, মহান আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করে নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা সকলের জন্য সিদ্ধি লাভের একমাত্র নিশ্চিত এবং নির্ভীক মার্গ। এমনকি যারা সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়েছেন, যারা সব রকমের জড় জাগতিক সুখ ভোগের প্রতি আসক্ত, যারা দিব্য জ্ঞান লাভ করার ফলে আত্মতৃপ্ত হয়েছেন, তারা সকলেই পক্ষে এটি হচ্ছে সিদ্ধি লাভের সর্ব উৎকৃষ্ট পন্থা। ভাগবতে বর্ণনা করা রয়েছে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 14 নং শ্লোকে বলছেন, জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তনে আবদ্ধ মানুষ বিবশ হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সে সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালবিত যা দ্রুত সুত গোস্বামী তিনি তার ঋষিদের পথে তিনি বর্ণনা করছেন। কলি সন্ত উপনিষদে বর্ণনা করা রয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শম নাম কলি কলম নাশন। এই যে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্রের 16টি নাম বিশেষত কলিযুগের পাপ নাশের জন্য উদিত হয়েছে। কলি কলমশ ইতি ষোড়শকম নামময় কলি কলমশ নাশনম ন অত পরত উপায়ে সর্বত বিদেশু দৃশ্যতে। নিজেকে কলিযুগের কলুষ থেকে মুক্ত রাখতে হলে
এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ছাড়া আর কোনো উপায় নেই। যুগ ধর্ম হিসাবে কৃষ্ণ মহামন্ত্র করার অন্য কোনো মহান পন্থা সমস্ত বৈদিক গ্রন্থে অনুসন্ধান করে খুঁজে পাওয়া যায়নি। প্রজাপতি ব্রহ্মা তিনি বর্ণনা করছেন যে কলিসন্ত উপনিষদে রয়েছে, জীব অনিত্য জানহ সার, তাতে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনি তুমি, তাকো আপন খাজে। ভক্তির বিনোদ ঠাকুর বলছেন এই সার কথা জেনে রাখা উচিত যে জীবনের অনিত্য বহু বিপদ দুঃখে পরিণত, তাই যত্ন সহকারে হরির নামকে আশ্রয় গ্রহণ করা, কৃষ্ণ সেবায় নিজেকে যুক্ত রাখা, বিষয়ে ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি, যে লোচন দাস ঠাকুর তিনি বর্ণনা করছেন। যদি কৃষ্ণ ভাবনামৃত ভাবিত হতে চাও তাহলে ইন্দ্রিয় তর্পণ ত্যাগ করতে হবে, হরির নামের রসে মগ্ন হয়ে মুখে শুধু হরি হরি হরে কৃষ্ণ বলে জপ করে কীর্তন করতে হবে। একবার হরির নাম যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। একবার মাত্র শুদ্ধ নাম হরির নাম করলে যত পাপ হরণ হবে, তত পাপই, পাপ করার কোনো সাধ্য বা তার শক্তি নেই। নাম মহি ঝাপতি শক্তি পাপ নির্হরে, হরে তাবত কৃপিত শক্তি পাতকম পাতকি নব। শুধু হরের নাম কীর্তন বা জপ করার ফলে একজন পাতকী যত পাপ দূর করতে পারে, তত পাপ করার সামর্থ্য তার নেই। ভাগবতের ষষ্ঠ স্কন্ধে ৩য় অধ্যায়ের ৩১ নং শ্লোকে বলছেন তস্মাৎ সংকীর্তন ন বিষ্ণু জগত মঙ্গলম অহম সামম মহাতপ অপি কৌরব্য বিধি ঐকান্তিক নিষ্কৃতম। শুকদেব গোস্বামী তিনি বলছেন হে কুরুরাজ, হরের নাম সংকীর্তনে এমনকি মহাপাপের ফলকেও নির্মূল করে দিতে পারে। তাই হরির নাম সংকীর্তন হচ্ছে জগতের সবচেয়ে বড় মঙ্গলময় অনুষ্ঠান। অনুগ্রহ করে তার হৃদয়ে করুণা যাকে অন্যে পান নিষ্ঠা গ্রহণ করতে পারে। শিক্ষাষ্টকে বর্ণনা করা রয়েছে চেতদর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বুদ্ধি জীবনম আনন্দ অম্বুতিবর্ধনম প্রতিপাদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্ব আত্মসনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণ মার্জনকারী, ববরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ কৈবর চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যা বুধুর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপে শীতলকারী শ্রীকৃষ্ণ নাম বিশেষভাবে জপ করুন। এখানে ৬০টি মহানামের মাহাত্ম্য বলছেন। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কৌল নাস্ত নাস্তিব নাস্তিব গতিরণ্যতা বিহন্ন দারণ্য পুরাণে, যে এই কলিযুগের ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর অন্য কোনো গতি নেই, আর অন্য কোনো গতি নেই। ভাগবতের ১১ স্কন্ধের ২য় অধ্যায় ৪৩ নং শ্লোকে সেখানেও বর্ণনা করা রয়েছে কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করে তার প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তনে আনন্দ মগ্ন হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখন হাসেন, কখন কাঁদেন, কখন উন্মাদের মতো নৃত্য করেন, আর বাইরের লোকেরা কি বলে সেই সম্বন্ধে তার কোনো বাহ্য জ্ঞান থাকে না। মহারাজ নিমরাজের প্রতি শ্রীহরি বর্ণনা করছেন, তাই তো তোমার নাম গ্রহণের কবে আমার নয়ন যুগল গলদশ্রুধারা সুশোভিত হবে, বাক্য নিঃসরণ সময়ে বদনে গদগদ স্বরে বের হবে, আমার সমস্ত শরীর পুলকাঞ্চিত হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে আমার সেই দিন হবে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করা মাত্র আমার শরীর পুলকিত হবে, হরি হরি বলে ডাকা মাত্র কবে আমার প্রেমা অশ্রু নির্গত হবে। হে পরমেশ্বর ভগবান, তোমার নামে জীবের সর্বমঙ্গল বিধান করে, আর এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দ আদি বহুবিধ নামে তুমি বিস্তার করেছ, সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ। আর সেই নাম স্মরণে স্থান কাল পাত্র আদির কোনো
রকম বিধি বা বিচার করনি। হে প্রভু, জীবের প্রতি এমন কৃপা করে তুমি তোমার নামকে সুলভ করেছ। শুধু আমার এমন দুর্দৈব যে সেই নাম গ্রহণ করার সময় আমি অপরাধ করি এবং তার ফলে তোমার সুলভ নামে আমার অনুরাগ জন্মায় না। নাম অক্ষর বাহির হয় বটে, নাম নাহি হয়। ভক্তির বিধাতা ঠাকুর বলে, হরির নাম যান্ত্রিকভাবে উচ্চারণ করলে মুখে যদি হরে কৃষ্ণ উচ্চারণ হচ্ছে প্রকৃত শুদ্ধ নাম, তা কখনো নয়। ত্রিনাদৌপি সুনিচ্ছেন তরুরূপী সহিষ্ণু আমানিয়া মানদেন কীর্তনীয় সদা হরে। যিনি নিজেকে সকলের পদধূলিত তৃণের থেকে ক্ষুদ্র মনে করেন, যিনি বৃক্ষের মতো সহিষ্ণু, নিজে মান শূন্য